আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গ্রামের মানুষরা তারা কিন্তু কৃষি জমির উপর কিন্তু নির্ভরশীল, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করে, ঠিক আছে। এখানে একজন কৃষক ভাই, উনি দেখতে পারতেছেন তার জমিটাকে উনি কত সুন্দর করে কোদাল দিয়ে মাটি কেটে একটা সাইজ করতেছে, একটা সিস্টেমে সে আনতেছে, ঠিক আছে। তো কৃষকের যে কষ্টগুলি এগুলি হয়তো অনেকেই আপনারা বোঝার চেষ্টা করেন না, ঠিক আছে, কিন্তু সেই ন্যায্য মূল্য কিন্তু তারা কিন্তু পায় না। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখতেছি আপনি এই ভর রোদের ভিতরে যে পরিশ্রম করতেছেন, ক্ষেত কোবাচ্ছেন, এখানে কি করা হবে? দাদা, বিষয়টা হলো আমরা তো বাউল মানুষ, কষ্ট বেশি করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো এইগুলা হইলো আমি 100 কাঠা জমি লাগাই। 100 কাঠা জমি আপনার? আমার 100 কাঠা জমি, তবে আমার বাবার সম্পত্তিটা। আচ্ছা আচ্ছা। তবে আমি গান গাই, এটা আমি বাচ্চা নিছি, কাজ কাম মূলত কমে করি। ও আচ্ছা, আপনি তাহলে আপনি গান গান? আপনি কি গান গান? আমি বাউল দিলওয়ার, আমি বাউল গান করি। ও আচ্ছা, আপনি একজন বাউল শিল্পী, বাউল গান গান। আচ্ছা আচ্ছা। এখন রাত্রে প্রোগ্রাম থেকে আসলাম, ঘুমাইলাম, ঘুমাই টুমাই এইমাত্র আইলাম, যাই একটু কাজ করে গিয়ে শরীর একটু ভালো লাগবো। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই জমির ভিতরে এখন কি করবেন? এই যে জমিটা যে আছে, এখন জ্বালা ছিটায় ফেলাই। ও মানে ধান ছিটায় ফেলাইবেন, পরে জ্বালা হবে। আচ্ছা। তারপর এইগুলা লাগাই দিব, রুয়াই দিব। আচ্ছা। তারপর ধান হবে, আমিও খাবো, অন্যজনও খাবো। আচ্ছা, তাহলে মানে এই যে ধান যে লাগাবেন এটার আগাম প্রস্তুতি নিচ্ছেন, এখানে জ্বালা ফেলাবেন, তারপরে আর কি ধান লাগাবেন ক্ষেত প্রসেসিং করে, নাকি? জি জি। আচ্ছা আচ্ছা। এই অবস্থা আছে, সকলকে তো মিলিয়ে দিলে তাহা লাগে। জি জি জি, অবশ্যই অবশ্যই। আমি বাউল দিল, আর এরকম কোনো কাজ আমার জানা নাই, যেন আমি পারুম না। আপনি সব কাজ পারেন? মালিকের ইচ্ছা, সব কিছুটা কাজ আমি করতে পারি। আচ্ছা আচ্ছা। তবে আমি বাউল গানটা, এটা আমার ভালো লাগে, আমার মন থেকে ভালো লাগে। আমার কাকা সাধক সম্রাট শহীদ মিয়া, আমার বাড়ির সাথের বাড়ি, এখানে রইলাম, গান শিখলাম, পাকে পাকে এগুলা করলাম, আর গানটাই আমি বেশি করি। আচ্ছা আচ্ছা। আমার হলো বাউল গান করার ইচ্ছা, এটাই আমি করি। আচ্ছা, তো দেখতে পারতেছেন উনি একজন বাউল শিল্পী, ঠিক আছে। উনি এই বাউল গান করেন এবং পাশাপাশি উনি তার যে জমিগুলি আছে, ঠিক আছে, উনি এই জমিগুলি, ঠিক আছে, ধান লাগান, ঠিক আছে। দেখতে পারতেছেন উনি রাত্র ভরা গান গাইছেন, গান গাওয়ার পরে ঠিক মতন ঘুমাইতে পারেন না গা। তারপরে উনি তার এই কাজে সকালে উঠে তিনি খেতে চলে আসছেন, এসে উনি ওনার ক্ষেত প্রসেসিং করতেছে, এখানে ধান লাগানো হবে, জ্বালা ফালানো হবে, ঠিক আছে। আসলে গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এবং অত্যন্ত ভালো মনের মানুষ তারা, ঠিক আছে। তাদের মতন পরিশ্রম কিন্তু সবাই কিন্তু করতে পারে না, ঠিক আছে। তো দেখতে পারতেছেন বাউল দিলওয়ার, ওনার নাম হচ্ছে বাউল দিলওয়ার। উনি ওনার ক্ষেত থাকে সুন্দর করে জ্বালা ফালানোর জন্য এটাকে এই সিস্টেম করে ভাও করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জমিগুলি সব আপনার? তো দেখতে পারতেছেন এদিকে যেই দিক দুই চোখ যাচ্ছে সব জমিগুলি ওনার? এগুলা সব আমার বলতে আমার না, এটা আমার বাবার সম্পত্তি। আপনার বাবার সম্পত্তি? তাহলে তো আপনারই। তো আমি এটা বলতে পারি না, এখন আমার বাপ মা আছে, যদি বাবা না থাকে পরবর্তীতে আমরা যারা আছি জীবিত থাকবো, তারা বলতে পারবো যে এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো আমাদের পাওয়ার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই বাপ মা যখন না থাকবো তখন এটা আপনাদেরই হবে। যাই হোক, দোয়া করবেন এই কৃষক ভাইয়ের জন্য এবং এই বাউল দিলওয়ার পাগলার জন্য, ঠিক আছে। এ বলে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।